ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংসে মৃত্যুদূত তেজস্ক্রিয় বিকিরণ পৌঁছবে ভারতে, হিরোশিমার বিভীষিকা দেখবে দেশ। ইরানের পরমাণু ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালিয়ে গইলার মতো বুক বাজাতে শুরু করেছে আমেরিকা। এই ঘটনার পর এখনও পর্যন্ত ইরানের তেজস্ক্রিয়তার খবর না পাওয়া গেলেও অতীত স্মরণ করে উদ্বিগ্ন গোটা বিশ্ব। 1945-এ হিরোশিমা এবং নাগাসাকি, 1986 চেরনোবিল, 2011 ফুকুশিমা। ইতিহাসে তিনবার পারমাণবিক বিষক্রিয়া ভয়াবহতা দেখেছে এই পৃথিবী। দগদগে সেই ঘা উস্কে দিয়ে ইরানের পরমাণু ঘাঁটিতে মার্কিন হামলা ভারতসহ এশিয়ার অন্যান্য দেশগুলির বিপদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী যুদ্ধের জেরে ইরানের পরমাণু কেন্দ্রে যদি আক্রান্ত হয়, তবে সেই তেজস্ক্রিয়তা শুধুমাত্র মধ্যপ্রাচ্যে ধ্বংস করবে না, ভারতের বাতাস, জল ও মাটিকে বিষিয়ে তুলবে। যদি তেমনটা হয়, সেক্ষেত্রে পশ্চিমী বাতাসের মাধ্যমে পারমাণবিক তেজস্ক্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়বে গোটা পাকিস্তান, উত্তর ও পশ্চিম ভারতে, যার ফল হবে মারাত্মক। এই ঘটনায় সবচেয়ে বেশি আক্রান্ত হবে পাঞ্জাব ও হরিয়ানা। এই দুই রাজ্য ভারতের শস্য উৎপাদন ও খাদ্যের চাহিদা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। পারমাণবিক দূষণের জেরে ধ্বংস হবে এই অঞ্চলের রবি শস্য, যা দেশের খাদ্য নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলবে। রেহাই পাবে না দিল্লি। এমনিতেই বিষাক্ত বাতাসের জেরে নাজেহাল অবস্থা দেশের রাজধানী দিল্লি। তার সঙ্গে এই অঞ্চলে যুক্ত হবে তেজস্ক্রিয় বাতাস, যার ফল হবে মারাত্মক। পশ্চিমের রাজ্য রাজস্থানের জন্য চরম বিপদ ডেকে আনবে তেজস্ক্রিয় ধূলিকণা। রাজস্থানের শুষ্ক আবহাওয়ার কারণে এই তেজস্ক্রিয় কণা মিশবে জলাধারগুলিতে। বছরের পর বছর ধরে তা প্রভাবিত করবে সেখানকার জনগণকে।